নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে বহুত দিনে পুরানো একটা রান্না করে দেখাবো। তো এই রান্নাটা খেতে এতটাই ভালো লাগে যে আমি বাড়িতে প্রায় মাঝে মধ্যে করে থাকি। তো আজকাল এই রান্নাগুলো দেখাই যায় না, প্রায় হারিয়েই গেছে। তো এই রান্নাটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এই রান্নার জন্য আমি কী কী সবজি নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি আলু, কচু, বেগুন, আর তার সঙ্গে নিয়েছি বাটা মাছ। মাছে নুন হলুদ মাখিয়ে দেব, নুন হলুদ। এবার সবজিগুলো কেটে নেব। তো সবজি কাটার কাছে রান্নাও দেখতে ভালো লাগে। এইভাবে লম্বায় কেটে নেব। কচুগুলো আলুর মতো করে কেটে নেব। মাছ ভাজার জন্য কড়াই দেবো সর্ষের তেল। এখনকার বর্ষার নতুন জলের মাছ, সেই জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। এই তেলে কলাইয়ে বড়ি ভেজে নেব। কড়াই অল্প একটু তেল আছে, এই তেলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেবো কেটে রাখা আলু আর কচু। আলু আর কচু ভালো করে ভেজে নেব। এই রান্নাটা সাধারণ হলেও খেতে দারুণ লাগে।
আলু আর কচু ভেজে নিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার দেবো আদা বাটা, জিরে বাটা, আর দেবো কেটে রাখা বেগুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেব। আর বন্ধুরা, এই রান্নাটা আমার মায়ের কাছে থেকে শেখা। তো এই রান্নাটা আমি এতবার করে খেয়েছি যে মায়ের মতো হয় না, স্বাদ আলাদা হবেই। আলু আর কচু সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, কোচানো পেঁয়াজ, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তরকারিটা ঢেলে দেব। ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো। উনানে জাল দেবো না, এই গরম উনানে কিছুক্ষণ ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে। আমার তো এই তরকারি বেগুনটা খেতে দারুণ লাগে। সিদ্ধ হওয়ার পর বড়িটা কি মোটা হয়েছে। ঝোলের মধ্যে যে আদা জিরে বাটাটা দেওয়া হয়েছে তার একটা আলাদা স্বাদ গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে খেতে। একদম
একদম অন্যরকম একটা খেতে লাগছে। এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।